বাংলাদেশের ইলেকশন কমিশন কি আমাদেরকে বোকাচোদা মনে করে? আসলে ভদ্রভাবে আর কথাটা আর বলতে পারলাম না। বাংলাদেশের নির্বাচন কমিশন কি আমাদেরকে বোকাচোদা মনে করে? আমার মতো মানুষ তো এখনো আছে, তাই না? যারা কিনা ইউকে ইমিগ্রেশন ল জানে, বাংলাদেশের ল জানে। আমরা তো মরে যাই নাই, তাই না? এই বিষয়টি নিয়ে আমি বেশ কয়েকদিন ধরে কথা বলছি। আপনারা নড়ে চড়ে বসেছেন, কিন্তু আমাদেরকে বোকাচোদা মনে করেন না। আমরা বোকাচোদা না। বেশ কয়েকজনের অ্যাপ্লিকেশন আপনারা, নমিনেশন আপনারা স্থগিত করে আবার বৈধ করেছেন। কেন করেছেন? কারণ আপনারা নতুন এক ঢং শুরু করেছেন। বলেছেন যে বিদেশি নাগরিকত্ব বাতিলের জন্য অ্যাপ্লিকেশন করেছে। এটা প্রমাণ করতে পারলেই যথেষ্ট হবে। আমাদেরকে কি বোকাচোদা মনে করেন? বাংলাদেশের সংবিধানের 66(2)(c) কি বলে? বিদেশি নাগরিকত্ব আপনাকে গিভ আপ করতে হবে। গিভ আপ কখন কমপ্লিট হয়? গিভ আপটা কখন কমপ্লিট হয়? যখন গিভ আপের প্রসিজিয়ার কমপ্লিট হয়, তাই না? অর্থাৎ বিদেশি নাগরিকত্ব ত্যাগ করেছে সেটার কনফার্মেশন যখন পাওয়া যায়। কখন কনফার্মেশন পাওয়া যায়? যখন সার্টিফিকেট পাওয়া যায়। আপনারা কি আমাদেরকে বোকাচোদা মনে করেন? ওকে, আপনাদের একটু জ্ঞান দিয়ে দিই। ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাক্ট সেকশন 12 একটু পড়েন। ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাক্ট সেকশন 12 শুধুমাত্র অ্যাপ্লিকেশন সাবমিট করলেই কমপ্লিট হয় না। RN ফর্ম ফিল আপ করলেই কমপ্লিট হবে না। ন্যাশনালিটি ব্রিটিশ সিটিজেনশিপ বাতিলের প্রক্রিয়া শেষ হবে না যদি আপনি জাস্ট অ্যাপ্লিকেশন করেন এবং সেটা কনফার্মেশন পান যে আপনি অ্যাপ্লিকেশন করেছেন। নাগরিকত্ব যায় না। নাগরিকত্ব যেতে হলে তার পুরো রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হয় এবং সেখান থেকে রিনাউন্সিয়েশনের কনফার্মেশন আসতে হয় যে বাতিল হয়েছে। বোকাচোদা মনে করেন নাকি নির্বাচন কমিশন আমাদেরকে? আমরা বোকাচোদা না। কি কারণে এই প্রসেস শুরু করেছেন সেটা কিন্তু জানি। মুখ কিন্তু খুলতে চাই না। মুখ কিন্তু খুলবো। মুখ যদি খুলি তাহলে কিন্তু লজ্জা পাইতে হবে। বড় দলের কিন্তু লজ্জা পাইতে হবে। মুখটা খুলেন না আমার। আমি নিজেও কিন্তু ব্রিটিশ নাগরিক এবং জন্মগত বাংলাদেশি নাগরিক। মুখটা ছুটায়েন না। আমাদেরকে বোকাচোদা মনে করেন না। বাংলাদেশের মানুষকে বোকাচোদা বানায়েন না আপনারা। ওকে? কারণ আপনাদেরকেও কিন্তু একদিন আইনের কাঠগড়া দাঁড় করানো হবে যদি অন্যায় করেন। আইন সবার জন্য সমান। 2024-25 এবং 24 মানুষ অনেক ভুগেছে। বাংলাদেশের মানুষ অনেক ভুগেছে, আর ভোগায়েন না। ওই যে জুলাই আগস্ট আন্দোলন অনেক মানুষ মরেছে একটা সুন্দর বাংলাদেশের জন্য। সব দলের মানুষ ভুগেছে, আর ভোগায়েন না। আমাদেরকে বোকাচোদা বানায়েন না। কোন একটি নির্দিষ্ট দলের পদলেহন কইরেন না। যদি আমি আরো কিছু প্রমাণ দিই না, লজ্জা পাইতে হবে কিন্তু ইলেকশন কমিশনের, লজ্জা পাইতে হবে। এবং একদিন কিন্তু আইনে শাস্তি পেতে হবে। এক মাঘে কিন্তু শীত যায় না। বোকাচোদা বানায়েন না। ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাক্ট সেকশন 12 পড়েন। কখন নাগরিকত্ব ক্যান্সেলেশন কনফার্ম হয়? এর আগ পর্যন্ত নাগরিকত্ব থাকে। বাংলাদেশের সংবিধানের 66(2)(c) পড়েন। কখন বিদেশি নাগরিকত্ব কমপ্লিট হয় এবং কমপ্লিট হতে হলে কি লাগে, এই দুইটা পড়ে দেখেন না। বাংলাদেশের বড় বড় আইনজীবীদের মতামত নেন না। আমার মতো যারা কিনা এই দুই দেশের ল পড়ছে তাদেরকে একটু বুদ্ধি নেন না। আমি তো ইউকেতে ইমিগ্রেশন কেস ওয়ার্ক সুপারভাইজার ছিলাম। আমার কাছ থেকে বুদ্ধি নেন না। আমাদেরকে বোকাচোদা মনে করেন নাকি? বাংলাদেশের মানুষের বোকাচোদা বানায়েন না। কেন বানানোর চেষ্টা করতেছেন আমরা কিন্তু বুঝি। মুখ কিন্তু ছুটায়েন না। প্রমাণ কিন্তু দিয়ে দিব। ব্রিটিশ নাগরিকত্ব কিন্তু আছে এদের, এবং আরো কয়েকটা দেশের নাগরিকত্ব আছে। বোকাচোদা বানায়েন না ইলেকশন কমিশন। ভালো কাজ শুরু করেছেন, ভালো কাজ কমপ্লিট করেন। দলকানা হয়েন না। আবার শুনেন, ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাক্ট সেকশন 12, বাংলাদেশের সংবিধান 66(2)(c। এখন কি চামচ দিয়ে গোলাই দিব আপনাদেরকে আইন? হ্যাঁ, বোকাচোদা মনে করেন আমাদেরকে? আমরা কিন্তু বোকাচোদা না। শুধুমাত্র সাবমিট করলে কমপ্লিটেড হয় না। ওকে? ক্যান্সেলেশন সার্টিফিকেট, রিনাউন্সিয়েশন সার্টিফিকেট লাগে ব্রিটেন থেকে। এর আগ পর্যন্ত সে নাগরিক থাকে। ইডিয়েটের মতো কাজ করেন না। ওকে? আপনারা কেউ কিন্তু আইনের ঊর্ধ্বে না। কোন নেতা কিন্তু আইনের ঊর্ধ্বে না। বুঝেছেন?